হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার চিংড়ি মাছ বোনা রেসিপি। প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। তারপর 10 মিনিট রেখে দেবো। এ পর্যায়ে চুলায় প্যানটা বসিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি উল্টে পাল্টে নেব চিংড়ি মাছগুলো। তারপর ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর চিংড়ি মাছ ভাজা যে তেলটা, সেই তেল আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে আমি ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। এ পর্যায়ে আমি দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আর আধা চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আর আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচামরিচ, টমেটো কুচি। তারপর আবার 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আবারও একটু পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে মশলাটা কষিয়ে এলে তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট আমি চিংড়ি মাছটা জাল দিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। পর্যায়ে আমি একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য চিংড়ি মাছটা জাল দিয়ে নেব। তারপর 5 থেকে 7 মিনিট ফিরে আসার পর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো ফাইনাল হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছ বোনা রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দেবেন। ধন্যবাদ।